আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জামিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সে ঘরখানা যার জমিদারি, সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জামিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। চলি যে তার মন জগায়া, আমি চলি যে তার মন জগায়া, দাখিলায় মেলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জামিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আসেন প্রিয় শ্রোতা মণ্ডলী, দানের ব্যাপারে আপনাদের অনেক হাদিস কোরআন শুনিয়েছি। আসেন সেই কথাগুলো শুনে আপনারা আমল করার চেষ্টা করেন, আপনাদের মহামূল্যবান দান আপনারা দিয়ে যান। আমি অনেক একটা লম্বা বিষয় রেখেছিলাম, সেই বিষয়ে মাত্র আমার 3টা পয়েন্ট বলা হয়েছিল। সেই 3টা পয়েন্ট বলতে বলতে আমার কাছে ইশারা এসেছিল যে কালেকশনের দিকে, কিন্তু কালেকশন যা হচ্ছে মাশাআল্লাহ, মানে আপনাদের চাহিদা ও আমাদের চাহিদা অনুযায়ী যে আপনাদের এখানে প্রথম আপনারা সভা দিয়েছেন, এই সবার জন্য আপনাদের যে একটা চাহিদা থাকবে, সেই চাহিদা অনুযায়ী আপনারা দান করেন না। আসেন আপনারা দান করেন, আপনাদের অবশ্যই এই মসজিদ নির্মাণের জন্য আপনারা দান করলে আপনারা অবশ্যই লাভবান হবেন। কিয়ামতের দিন আপনাকে এই দানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আসেন অবশ্যই